নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো দেখেন, বাবা আসছিল সকালবেলা গ্রামের বাড়ি থেকে। তো আর কি কি নিয়ে আসছে সেটা দেখেন। এই যে পাট শাক, তারপরে এই যে পুঁই শাক ডাঁটা, তারপরে এই যে মিষ্টি কুমড়ো শাক, ধনেপাতা, আম, আর এই দেখেন পেঁপে, দেখেন কত বড় বড় একদম গাছ পাকা পেঁপে। তো এগুলো আমাদের বাড়ির গাছের পেঁপে, বাবার বাড়ির গাছের পেঁপে। আর অঞ্জনের পছন্দের একটা এই যে, মানে আমরা তো কাঁচা কাঁঠাল বলি, অনেকে এঁচড় বলে। তো এই যে দেখেন এঁচড়টা, তো বেশ সুন্দর একদম, মানে সব দিক দিয়ে সুন্দর, তাই না? কোনো টেমরা টোমরা নেই, একদম পারফেক্ট। তো আমাদের তো নিরামিষ চলতেছে, তো এটা আমি মাছ দিয়ে রান্না করবো না, চিংড়ি মাছ দিয়ে, তো খেলে মজা লাগে। কিন্তু আমরা এটা নিরামিষ রান্না করবো। কেমন হয় বঞ্জন নিরামিষ? খায়া তো দেখিনি, খায়া দেখতে দেবো, তাই না? মাছটা তো মজা লাগছে, তাই না? নিরামিষটাও মজাই লাগবে, ভালো করে রান্না করলে মজা লাগবে। আর অনেকে মানে এঁচড়ের কি জন্য বিরিয়ানি খায়, খায় না? আমি কেমন খায়, আমি তো রান্না করতে পারি না এঁচড়ের বিরিয়ানি। যাই হোক, এটা আজকে রান্না করব না, কালকে রান্না করব। আজকে রান্নার আয়োজন হয়ে গেছে। আজকে পাট শাকের ডাল রান্না করব, আর হচ্ছে আলু তরকারি রান্না করব। তো এটা কালকে রান্না করব, কালকে আপনাদের রান্না দেখাবো। তো সাথে থাকবেন কালকে, আজকে না। গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন যাচ্ছি চিংড়িয়া বাজার নাস্তা আনতে। তো সকালের নাস্তা করবো এখন। তো চিংড়িয়া বাজার থেকে নাস্তা নিয়ে আসি। এখন চলে এসেছি আমাদের মিনি বাজার। সকাল সকাল হাঁটতে ভালো লাগতেছিল না, এখন রিক্সা নিয়ে নিচ্ছি, রিক্সা দিয়ে যাবো চিংড়িয়া বাজার। চলেন যাই। তো এটা হলো তাও করছি। চলে আসছি আমরা এখন চিংড়িয়া বাজারে, এখন নেবো নাস্তা। কাকরমিতে বসছিল, তো আমাদের নাস্তা নেওয়া শেষ, এখন চলে যাবো বাসায়। তো চলেন বাসায় যে আগে নাস্তা করি। তো কালকে তো আর এই যে রান্না করি নেই কাঁচা কাঁঠালটা, আজকে রান্না করব। তো কিভাবে রান্না করি দেখেন, নিরামিষ রান্না। কালকে তো অঞ্জন ক্যাম্পাসে গেছিল, তাই রান্নাটা মানে ভিডিও করা হয় নাই। কালকে যাই রান্না করছিলাম, তো বলছিলাম যে আজকে রান্না করবো। আর আজকে সাথে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা দিয়া নিরামিষ। কচি আছে, তাই না? একদম কচি। তো অর্ধেকটা থাক, আর অর্ধেকটা আজকে রান্না করব। বাপরে, হলুদ জ্বলে না বুঝাতে। এমনি জলে ভিজে লোক, এই যে দেখো কষ্ট বেড়ে যেতেছে। এদিকে কষ্ট বাইরে হোক, আর এদিকে আমি নিরামিষের সবজিটা কেটে নেই। এখানে যে ডাটা আছে, আজকে ডাটা হচ্ছে এগুলা দিয়ে আজকে নিরামিষ রান্না করবো। আর এদিকে ইটা মানে একটু বিজু কষ্ট যাতে যায়, দেখেন কি পরিমাণে কষিছে। এই যে সবজি টবজি কেটে দিলাম, এখানে যে কাঁকরোল ভাজি, আলু ভাজি, তারপরে তরকারির জন্য আলু কেটে দিয়েছি, আর এখানে নিরামিষের সবজি কেটে নিয়েছি। নিরামিষ ডাটা, আলু, উচ্ছে, আর হচ্ছে
বেগুন এখন দেখি এই যে এঁচোড়টা কাটি কাটে কাঠানো কষ্ট গেছে দেখছেন জলটা গুলো গেছে না এই যে কাইটা ধুয়ে নিছি আমি সুন্দরভাবে এখন কড়াইতে যে গরম জল দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম এই যে আমাদের ফলটা হলুদ দিয়ে দিলাম দাঁড়া বাবা ধরে না বাবা 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 হ্যাঁ খালি আকাম দেখছেন কি করলো দেখছেন খালি আকাম খালি আকাম ডরে হাত দাও এখানে হাত দাও নাও হাত ধরবা না ঠিক আছে ফলটা বড়ই চিনি ডালাও ওইখান থেকে আসলে দিবি পরে দিব দিয়ে দিই সিদ্ধ হয়ে যাক একসাথে আর যে এই যে অর্ধেকটা আছে সেটা ফ্রিজে রেখে দিম ফ্রিজে রেখে পরে যখন আমাদের নিরামিষ শেষ হয়ে যাব তখন থাকবো এটা ফ্রিজে রাখলে থাকবো আর আছি 2 দিন কালকের পরশু শুক্রবার দিন তো খাইতে পারবা নেলেই করা ছোট বোড়া করো হ্যাঁ বোড়া করো আগে এটা খাও আজকে ওকে সিদ্ধ হোক এই যে দেখেন কাঁঠালটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো এখন এটা ঢাইলাম আবার ভাইজা নিব প্রথমে এই যে কাঁঠাল সিদ্ধ করে ঝরাদা নিছি এখন এই যে এই যে তেল গরম হয়ে গেছে আর লবণ হলুদ তো দিয়ে দিচ্ছি এখন লবণ হলুদ আর দিতে হইব না যে অর্ধেকটা বসে না ফ্রিজে গিলা ফুলজা আছে মুরগি ধরো বলা মনে হয় না মাংস দিয়ে একদম মাংস আছে মাংস মাংস আছে গিলা ফুলজা আছে এই যে দেখেন কত সুন্দরভাবে ভাজছি ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে না এখানে যে নামিয়ে নিই চাইলে এগুলার এখন শুকনো যায় জানো এই যে ই আছে না চালের গুঁড়া দিয়া বড়া করা যায় বেড়া করবো এটা তরকারি রান্না করবো তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরা এদিকে ভাতটাও বসাই দিলাম
এই দিয়ে দিলাম। তো আলুটা একটু ভাজা হোক, এদিকে আমি মরিচটা আর একটু আদা দেবো, আদা মানে দিই। আলুগুলো ভাজা হয়েছে, আর এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর হইতেছে হলো কাঁচামরিচ, আদা একটু জল বেশি করে জল দেওয়া ব্লেন্ডার করে নিচ্ছি। হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। ওখানে তো আবার ঝাল ঝাল খায় সব কিছু। এদিকে আমি ভাত বসিয়ে দিছি বড় বেশি বসতে পারতে। লবণ, তো আলুটার মশলাটা একটু কষানো হোক ভালোভাবে। মশলা কষানো হয়ে গেছে, আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ভাজা কাঁঠালটা দিয়ে দিব সাথে। একটু জল লাগবে, আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপরে বলক আসলে জিরা গরম মশলা দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, জিরার গুঁড়ি দিয়ে দিলাম। একটু ভাজা বসাই দিচ্ছি। তরকারিটা হলে নিরামিষ বসাই দেবো। এই যে গরম মশলা গুঁড়ি, ভালোই গ্রাম বেড়েছে, খাইতে কেমন হয় জানি না। তো কারেন্টকে তোমরা কি বলতে চাও? তাও আজকে রান্নার সময় কারেন্টটা আসলো, ভালোই আসলো। প্রত্যেকদিন তো রান্নার সময় কারেন্ট জায়গা, আজকে রান্না তো করতে পারছি, এটাই অনেক। আমি আজকে দুপুর বেলা খাবার খাইতেছি না ছুটি। আজকে ছুটি। তো প্রথমে এই যে এঁচড়ের তরকারিটা রান্না করছি, তারপরে নিরামিষটা বসাইছি, পরে কারেন্ট গেছে, এই কারণে নিরামিষ রান্নাটা দেখাইতে পারি নাই। রান্না করে নিয়ে আসছি, আর প্রচুর পরিমাণে খিদা লেগে গেছে রান্না করতে করতে, তাই খাইতে বসে গেছি। আর গল্প বাস। বেশি একটা খায় না, অঞ্জনের অনেক পছন্দ, আর পাপি তো খাই না। কাঁঠাল দিয়ে অনেক কিছুই খাওয়া যায়, কাঁঠালের বিচিও খাওয়া যায়, যেমন ই দিয়ে পাঁচ শাক দিয়ে ঝোল রান্নলে খুব মজা লাগে, তরকারিতেও মজা লাগে। তরকারিতেও মজা লাগে, গুঁড়া মাছ দিয়ে মজা লাগে, তারপরে ডাইলে। কাশকি শুটকি দিয়ে মজা লাগে, হুম। তারপরে কাঁঠাল দিয়ে সবচেয়ে মজা হইলো ই দিয়া কি জানি কয় ইসা মাছ নাকি দেয়, ওইটা তো খাবো না আজকাল, নিরামিষ আমরা হুম। খাই দিই কিরকম আগে তো রাত মুখে যাবে। মজা হয়েছে। না তুমি তো রিভিউ দিলাই আজকে, মজা হয়েছে না? আজকে অঞ্জন দিব রিভিউ, যে অঞ্জনের মানে পছন্দের জিনিসটা কিরকম হয়েছে। যদি অঞ্জন কি বলে খায়, অঞ্জন এক পিস খাই দাও, খাই দিই।
গরমে তো ভালোই লাগতেছে না। হ্যাঁ কয়া কয়া করা জোস কিন্তু নিরামিষ যে এরা নিরামিষ রান্না করছে এরা মনে হইতেছে না লাগতেছে মাংস তরকারি রান্না করতেছে এরকম তাই বাপি তো চাকুটা নিয়ে আয় বড় হয়নি। মাংস মাংস লাগতেছে না বাবু তো আমি তো আরেকদিন রান্না করছিলাম তখন আমি খাই নাই তো আজকে খাই দেখি কেমন হয়েছে। তো আজকে আমার প্রথম খাওয়া এর আগে আমি খাই নাই। ভালো মজা না মজা আছে খারাপ না। তো আশা করি ভিডিওটা পুরো দেখছেন তো আজকের জন্য এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো বাই তুমি কিছু বলবা